রাধে রাধে। এই জগৎ সংসারে আমরা অনেকে জেনে শুনে বা অনেকে অজান্তে অনেক পাপ কর্ম করে থাকি। আমরা মনে করি যে জগৎ সংসারে মানুষজন দেখলো না বা দেখতে পেল না, এই অবস্থায় আমি পাপ করলাম, অন্যায় করলাম, এর কোনো শাস্তি হবে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমাদের বাড়ির চারপাশে যেমন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়, ভগবানও কিন্তু ঠিক সেইভাবে ক্যামেরার মতো করে দেখে থাকে। আমরা যদি নাও দেখে থাকি, ভগবান ঠিক দেখে যে পাপী তাকে শাস্তি দেন, যে পুণ্যাত্মা তাকে কৃপা করে। যদি আমরা অন্যায়ভাবে কোনো পাপ করে থাকি, জেনে বা না জেনে যাই হোক না কেন, একটা কথা মনে রাখতে হবে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজকে এই সমাজে দেখা যায় কত সাধু গুরু বৈষ্ণবের উপর অত্যাচার হয়। একজন পাপী, একজন দুরাচারী, একজন পাপিষ্ঠ, সে ভালো থাকে, অথচ একজন ব্রাহ্মণ, একজন বৈষ্ণব, একজন সাধু মুনি যোগী, সে খুব কষ্টে থাকে। আমরা মনে করি যে পাপ করলে ভালো থাকা যায়, পুণ্য করলে ভালো থাকা যায় না, তাদের দেখে মনে করি। কিন্তু আসল কথা হলো, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো পিতামহ ভীষ্ম। পিতামহ ভীষ্ম যখন শয্যায় ছিলেন, একদিন ভগবান আমার গুটি গুটি পায়ে তার কাছে গিয়েছিলেন। পিতামহ ভীষ্ম শারীরিক যন্ত্রণায় দুর্বল হয়ে পড়েছিলেন, তার নড়ে চড়ার ক্ষমতা ছিল না, কারণ তার চতুর্দিকে শুধু তীর দিয়ে বিদ্ধ করা ছিল। পিতামহ ভীষ্ম প্রভুকে দেখে করজোড়ে বললেন, দয়াময়, ও দয়াময়, আজকে এই যে আমার অবস্থা, এই অবস্থা তো হওয়ার একমাত্র কারণ হলো যদি আমি পাপ করে থাকি, কিন্তু আমি তো কোনো পাপ করিনি। এই শাস্তি পাবার মতো তো আমি এজন্য কোনো পাপ করিনি। তখন প্রভু বললেন, তুমি দেখতে থাকো, তুমি তো শুধু এই জন্মের জন্য নয়, গত জন্মগুলো যেগুলো তুমি পার করে এসেছো, সেই জন্ম তুমি তো দেখতে পারো। বলো, প্রভু আমি একটা দুটো করে দেখতে দেখতে আমার গত 100 জন্ম পর্যন্ত দেখলাম যে এমন কোনো পাপ আমি করিনি যে পাপের জন্য এই রকম শাস্তি হতে পারে, এই রকম শরশয্যায় শায়িত হতে হয়। তাহলে প্রভু আমার কি শাস্তি, যে এত শাস্তি হলো, আমি কি পাপ করলাম? তখন প্রভু বললেন, তুমি তো 100 জন্ম দেখেছো, 101 জন্ম দেখেছো কি? বলে, না প্রভু, তুমি দেখো 101 জন্মে, অর্থাৎ গত 101 জন্মে তুমি কি করেছিলে। তখন পিতামহ ভীষ্ম দেখলেন যে গত 101 জন্মে তিনি একজন রাজা ছিলেন, ধার্মিক রাজা ছিলেন। যখন তিনি তার রাজ্যে, তার নগরে পরিভ্রমণ করতে বেরোলেন, তার সৈন্য সামন্ত সবই ছিল, মন্ত্রী তার সামনে ছিল। ঠিক সেই সময় দেখা গেল যে একটি সর্প, একটি সাপ ওই রাজার রথের সম্মুখে রাস্তা আটকে শুয়ে আছে। তখন
তার মন্ত্রী মহাশয় বললেন, মহারাজ, একটি সর্প রাস্তা আটকে শুয়ে আছে, আমরা কি করব? মহারাজ বললেন, মহারাজ তো ধার্মিক, তো তিনি বললেন যে সর্পের উপর দিয়ে যদি আমরা রথ চালিয়ে দিই সর্পটা মারা যাবে, তার থেকে বরং তুমি একটি কাজ করো, তুমি সর্পটিকে একটি লাঠির সাহায্যে তুলে দূরে ছুঁড়ে দাও। তাই করল। তাই করার পরে মহারাজ বেরিয়ে গেলেন। এবার পিতামহ ভীষ্ম বললেন, প্রভু, আমি তো গত 101 জন্মে আমি এই কাজটা করলাম, কারণ যদি আমি তার উপর দিয়ে রথ চালিয়ে দিতাম তাহলে তো সর্পটি মারা যেত, সাপটি মারা যেত। তখন ভগবান বললেন, তুমি তো সর্পটাকে বাঁচানোর জন্য ওই লাঠি দিয়ে ছুঁড়ে দিলে, কিন্তু একবারও কি দেখেছিলে সর্পটি কোথায় গিয়ে পড়লো, তার কি পরিণতি হলো? বলে, না প্রভু। তবে শোনো, তুমি যখন ওই মন্ত্রীকে আদেশ দিলে, মন্ত্রী কি করলো? একটা লাঠির সাহায্যে সর্পটাকে তুলে দূরে ছুঁড়ে দিল। তারপরে তুমি তো আর জানো না, কিন্তু সেই সর্পটা যাকে দূরে ছুঁড়ে দিয়েছিল, সে সর্পটা ছুঁড়ে দেবার কারণে গিয়ে পড়লো একটি ফণি মনসার গাছের মধ্যে। সে যত নড়াচড়া করে তার শরীরে তত আস্তে পিষ্টে ফণি মনসা যে কাঁটা থাকে, সেই কাঁটা বিদ্ধ হতে থাকে। এরকম করে সেই সর্পটি 7 দিন ধরে যন্ত্রণা সহ্য করতে 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 এক সময় মারা যায়। আর সেই পাপের জন্যই তোমার এই 101 জন্ম পরে সেই পাপের শাস্তি তুমি পাচ্ছ। বলে, প্রভু, আমি তো জেনে পাপ করিনি। বলে, তুমি জেনে করো বা না জেনেই করো, পাপ তো তুমি করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু তুমি কৃপা পাওয়ার জন্য আমার শরণাগত হয়েছো, তাই তোমার কষ্ট একটু লাঘব করলাম। এদিকে আমরা তাহলে এখান থেকে কি বুঝলাম? যে আমরা মনে করছি এই জগৎ সংসারে আমরা অন্যায় করি, পাপ করি, যাই করি না কেন আমাদের তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরা যে সেখান থেকে চলছে আমরা জানি না। তিনি ঠিক দেখছেন। এই জন্মে না হোক, পরের জন্মে, পরের জন্মে না হোক, আরো পরের জন্মে, 1000 জন্ম পরে হলেও সেই শাস্তি আমাদের পেতে হবে। তাই আসুন আমরা অন্যায় করা থেকে, অপরাধ করা থেকে বিরত থাকার চেষ্টা করি। কারণ এই কলিযুগ তো, এই কলিযুগে যতটা পারি গোবিন্দের নাম ভজন করি, গোবিন্দের কৃপা বাড়ি বরিশন করবেন। আর সেই জন্য আমরা চেষ্টা করব কোনো জীবে আমরা যেন আঘাত না করি। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এমনি এমনি বলে যাননি বিবেকানন্দ, এমনি এমনি বলে যাননি, তার কারণ আছে। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আমার বিরাজমান। তাই আমরা চেষ্টা করব যাতে আমরা কোনো অন্যায় কাজে লিপ্ত না হই। যদি অন্যায় কাজে লিপ্ত হই তাহলে এই জন্মে না হলেও পরের জন্মে কি তারপরের জন্মে হলেও আমাদের সেই পাপের ফল ভোগ করতেই হবে। আজকে এইটুকুই। পরবর্তী আরো তত্ত্ব কথা নিয়ে আমি আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।